সমস্যা আছে। আপনারা দিনের অধিকাংশ সময় যান হচ্ছে নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, তারপরে গুলশান। ওখান থেকে যখন বাসায় ব্যাক করেন তখন কামরা নিচরা থাকার জায়গা মধ্যে মনে হয় না। তার কারণ ওখানে নাগরিক সুবিধাটা অনেক বেশি, কারণ ওটা একটা পরিকল্পিত নগরী, ওখানে অনেক বেশি সুযোগ সুবিধা ইনশিওর করা গিয়েছে। বা দুঃখজনক হলেও আমরা নিচরে চাইনি, কিন্তু আমরা করতে চাই। বেশ কিছু জায়গায় আমরা ইতিমধ্যে সুয়েজ লাইন যেগুলি একেবারে অকেজ হয়ে গিয়েছে সেগুলি ওয়াসার দৃষ্টিতে আনার চেষ্টা করছি। আমরা চিহ্নিত করেছি অনেকগুলি ইতিমধ্যে। গ্যাসের কথা বললেন, এটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন। আমি তিতাস কর্তৃপক্ষের কাছে 3 বার গিয়েছি এই গ্যাসের সমস্যা নিয়ে। এই গ্যাসের সমস্যা শুধু কামরাঙ্গীর নয়, পুরো এই আসনের সমস্যা, ঢাকা মহানগরের সমস্যা। ধানমন্ডি তো গ্যাস নেই, আমার নিজের বাসায় নেই। রাত্রে 12:30 থেকে 1 ঘন্টা মাত্র আসে। সরকার চায় না পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ অব্যাহত থাকুক। সরকার চায় আবাসিক খাতে সিলিন্ডার গ্যাস ব্যবহার হবে, পাইপলাইন দিয়ে গ্যাস যাবে হলো ইন্ডাস্ট্রিতে। যার ফলে এই গ্যাসের লাইন গুলি সচল রেখে অবাধিতভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করা যায়, তার জন্য বেশ কিছু সংস্কার দরকার। লাইনগুলি প্রসারিত করা দরকার, মেরামত করা দরকার, কিছু লজিস্টিক সাপোর্ট এনশিওর করা দরকার, রিপ্লেসমেন্ট দরকার। কিন্তু সরকারের এই মুহূর্তে এই ক্ষেত্রে কোনো বাজেট নাই, কোনো প্রকল্প তারা গ্রহণ করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার দল বিএনপি যদি আপনাদের রায়ের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আমরা চাইব সরকার হিসাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ যেটা আছে সেটা অব্যাহত থাকুক এবং বরাদ্দ করে প্রকল্প নিয়ে প্রয়োজনীয় সংস্কার, মেরামত, প্রশস্তকরণ এবং রিপ্লেসমেন্ট করে অবাধে যাতে আপনারা গ্যাস সরবরাহ পান সেই প্রকল্প আমরা নিব এবং উইদিন 2 or 3 মান্থের মধ্যে আফটার ইলেকশন আমরা এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনের কার্যত মেয়র নেই, এই যে বলছেন প্রচন্ড ভাবে নোংরা, 7 লাখ লোকের বর্জ্য, এটা অপসারণ করবার কোন পরিকল্পনা সিটি কর্পোরেশন এখানে নাই। যা আছে খুব যৎসামান্য, যে কয়জন লোকবল, যে কয়টা গাড়ি, যতগুলি আপনার ধরেন লজিস্টিক সাপোর্ট অপ্রতুল, খুব কম। এটা বর্ধিতকরণ করতে হবে। বর্ধিতকরণ কে করবে? লাগবে একটা সরকার, লাগবে একজন নির্বাচিত মেয়র। এছাড়া হচ্ছে না, মানে রাষ্ট্রকে ফাংশন করতে হলে তো কর্তৃপক্ষ লাগবে। রাষ্ট্রে মূলত এখন কোনো কর্তৃপক্ষই নেই, সরকারই নেই। তো সরকারটাকে আমরা গঠন করি, সরকারটাকে নির্বাচিত করি, তারপর এইগুলি আমি চিহ্নিত করে রেখেছি। ডেফিনেটলি এইগুলি নিয়ে আপনাদের প্রতিনিধি হিসাবে সরকারের সাথে বার্গেনিং করে সিটি কর্পোরেশনকে বাধ্য করে এই সেবাগুলি যাতে নিশ্চিত করা যায়, তার জন্য আমার দল এবং আমি যা যা করব ইনশাআল্লাহ করবো।